হ্যাপি নিউ ইয়ার। একদম পুরো নিউ ইয়ার সেলিব্রেশনের মুডে। দুবাই থেকে আমি দীপান্বিতা। সব বিউটিফুল মাইন্ডসদের হ্যাপি 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 নিউ ইয়ার। আজকে নিউ ইয়ার্সের কেক, কেক ইট ইজি, নট টেক ইট ইজি বাট কেক ইট ইজি। ওকে, হ্যাপি 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 নিউ ইয়ার সব বিউটিফুল মাইন্ডসদের। এটা আমাদের বিল্ডিং থেকে দেয়। কি দিয়েছে দেখা যাক, চকলেটই দেয়। ও চকলেট দিয়েছে। বাড়িতে এইসব কেক চকলেট খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম 31st ফায়ার ওয়ার্কস দেখতে আর এনজয় করতে। বেশ কিছু বছর ধরেই দুবাইতে 31st নাইট, 1 জানুয়ারি এইসব সেলিব্রেট করতে অনেক সেলিব্রিটিরা আসে। তাদের খবর সমস্ত সোশ্যাল মিডিয়ায় ফলো করে লেখা হয়, দেখানো হয়, ছাপা হয়। তোমরা সব জানো কে কে দুবাই এসে কিরমভাবে 31st বা নিউ ইয়ার সেলিব্রেট করছে। কিন্তু দুবাইয়ের এই সাধারণ লোকজন যারা আমরা থাকি, তারাও তো আনন্দ করি, তারাও তো উৎসব করি, তাদের খবর তো কোথাও নেই। সেই তারা কি করে 31st ডিসেম্বর বা 1 জানুয়ারি দুবাইতে সেলিব্রেট করে, সেইটাই দেখবো আজকে আমার ব্লগে। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো, তবে বুঝতে পারবে বা জানতে পারবে দুবাইয়ের সাধারণ মানুষরাও কিন্তু খুব আনন্দ করে। আমরা সাধারণত প্রত্যেক 31st রাত্রেই যাই গ্লোবাল ভিলেজে। এবারেও এসছি গ্লোবাল ভিলেজে। গ্লোবাল ভিলেজে প্রচুর মানুষ আসে ফায়ার ওয়ার্কস দেখতে, 31st ফায়ার ওয়ার্কসটা দেখতে। এখানে কিন্তু একটা ফায়ার ওয়ার্কস হয় না, 7 বার ফায়ার ওয়ার্কস হয়। যত ধরনের এক্সপার্ট এখানে রয়েছে, যেমন আমরা ইন্ডিয়ান, কেউ কেউ আছে ফিলিপিনো, এরকম নানান দেশের, তাদের 12টার সময় অনুযায়ী ইউএইতে যখন সময় হয় তখন একবার করে ফায়ার ওয়ার্কস হয়। যেমন ইন্ডিয়াতে 12টা মানে ইউএইতে 10:30টার সময় ফায়ার ওয়ার্কস হয়। এরকম 7 বার মানে 8টা থেকে শুরু হয়ে রাত্রি 1টা পর্যন্ত বারবার করে 7 বার ফায়ার ওয়ার্কস হয়। সেইটা 7 বার দেখা যায়, সেইটা একটা প্লাস পয়েন্ট। আর একটা আছে, এত বড় খোলা জায়গা তো খুব একটা ভিড় হলেও ক্লস্ট্রোফোবিক লাগে না, সবাই বেশ খোলামেলা ভাবেই দেখতে পারে, যদিও প্রচন্ড ভিড়। আর এখানকার গ্লোবাল ভিলেজের টিকিটটা অনলাইনে 30 দিরাম করে 31st ছিল, সেইটা কেটে নিয়েছিলাম আমরা। ওখানে গিয়েও কাটা যায়, ওখানে গেলে আরো 3 টাকা 3 দিরাম করে বেশি লাগে। আমরা তো এসছি গ্লোবাল ভিলেজে, এরকম আরো অনেক লোক এসছে। দুবাইতে, আমি দুবাইয়ের কথা বলছি, অনেকগুলো জায়গা থেকে 7-8টা জায়গা থেকে ফায়ার ওয়ার্কস হয় এবং দেখতে পারে লোকজন। দুবাই মলের ভেতরে বুর্জ খালিফার ফায়ার ওয়ার্কস দেখতে টিকিট কেটে ঢোকা যায়। ওখানে ঢুকতে গেলে যে পার্কটা আছে সেখানকার টিকিট হচ্ছে 1000 দিরাম পার হেড। আর ওখানকার যে ক্যাফেগুলো আছে প্রমিনেন্টে, সেগুলো তো 4-5 হাজার টাকা হবেই। আর এত ভিড় হয় যে দুপুর 12টার মধ্যে না ঢুকে পড়লে ওখানে যাওয়াই মুশকিল, গাড়ি রাখার তো একটা অসম্ভব ব্যাপার। মেইন রাস্তাগুলো, শেখ জায়েদ রোড টোডগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে বিকেল 5টা-6টা থেকেই বন্ধ হয়ে যায়। দুবাইয়ের সাধারণ মানুষজনেরা সাধারণত বাইরে থেকেই বুর্জ খালিফার ফায়ার ওয়ার্কসটাও দেখতে পায়। নানান জায়গায় যেতে হয় গাড়ি নিয়ে বা মেট্রো করে বা বাসে, ট্যাক্সিতে, যেভাবেই হোক। এবার আবার আমরা গ্লোবাল ভিলেজে 31st নাইটটা এনজয় করা শুরু করি। এটা থাইল্যান্ডের ফ্রাইড প্রন, দারুণ খেতে হয়। যদিও আমরা গ্লোবাল ভিলেজে আসি ফায়ার ওয়ার্কস দেখতে, আনন্দ করতে 31st, কিন্তু যেহেতু স্বভাবে আমরা বাঙালি, তাই খাবার দাবার ছাড়া আমাদের কোনো কাজই চলে না। মেনলি কিন্তু আমরা গ্লোবাল ভিলেজে এসে খেয়েই যাই একটার পর একটা। গ্লোবাল ভিলেজে পৃথিবীর অনেক দেশের প্যাভিলিয়ন, প্রত্যেকটা প্যাভিলিয়নই দেখার মতো সুন্দর সাজানো। এবং রাত্রিবেলা এলে কি হয়, এই আলোটা দেখা যায়। অবশ্য গ্লোবাল ভিলেজ খোলেই বিকেল 4টে থেকে। এমারাতি ফাস্ট ফুড লুকাই মাত, আমি বলি আরবি তালের বড়া, ময়দা আর নারকেলের দুধ দিয়ে ব্যাটার বানিয়ে সেগুলো গোল গোল করে ভাজে। আর এইটা হচ্ছে ধোসার মতো, এর মধ্যে ডিম চিজ দেয়। আর এই লুকাই মাতগুলো যে ভাজছে তালের বড়ার মতো, ওগুলো আবার
খেজুর মানে ডেট সিরাপ দিয়ে দেয়, সেখানে ডুবিয়ে ডুবিয়ে খেতে হয়। এই যেমন আমরা এখন খাচ্ছি মজা করে। এবার স্পেনের চুরোস, সবাই খায় আজকাল, সব জায়গায় পাওয়া যায়, সব দেশের খাবার। এটাও ময়দা দিয়ে ভাজে আর ওপরে একটু চিনির ডাস্ট দিয়ে দেয়। দু রকমের ডিপ দিল আমাদের, একটা হচ্ছে পেস্তা আর একটা নিউট্রেলা। এটা পিস্তা, ওটা বোধহয় নিউটেলা। শর্মা তো আরব দেশেরই খাবার, সেগুলো তো থাকবেই মেলাতে। বুর্জ খালিফার ফায়ার ওয়ার্কস দেখার কথা বলছিলাম, ভেতরে ঢুকলে কিন্তু টিকিট লাগে, নইলে বাইরে থেকে দেখতে তো আর টিকিট লাগে না। আমাদের মতো সাধারণ মানুষরা সাধারণত বাইরে থেকেই দেখি, যেখানে টিকিট বা এন্ট্রি ফিস কিছু নেই। শুরু হয়ে গেছে প্রথম ফায়ার ওয়ার্কসটা, এটা বোধহয় ফিলিপিনোর হবে। ওখানে তো অনেক আগেই শুরু হয়ে যাবে, 31st নাইট শেষ। এত এত প্যাভিলিয়ন, সব প্যাভিলিয়নে ঢোকা সম্ভব হয় না, বাইরে থেকেই দেখি। আর যা ভিড়, এত লোক, সবাই খুব আনন্দে আছে। রাশিয়ান প্যাভিলিয়নের এই সুন্দর পুতুলগুলো তো এখন সবারই ঘরে ঘরে, তবুও মেলায় এসে দেখতে খুব ভালো লাগে। এই যে থাই প্যাভিলিয়ন, থাইল্যান্ডের প্যাভিলিয়নে আমরা ঢুকবোই, মিষ্টি পেয়ারা খেতে হবে না? প্রিয়া এসছে দুবাইতে বেড়াতে, আর আমরা সবাই মিলে গ্লোবাল ভিলেজ এসেছি। বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এখনো যদিও হয়নি, হবে। কেমন লাগছে বলো? ভালো লাগছে একদম। হ্যাঁ, একদম পুরো নিউ ইয়ার সেলিব্রেশনের মুডে আছে। তুমি বোধহয় নিউ ইয়ার্সে প্রথম দুবাইতে আছো না? জেনারেলি অনেক বছর আগে একবার ছিলে, 2004-এ 2004-এ একবার ছিলে। কি খাচ্ছ তোমরা? থাইল্যান্ডের মিষ্টি পেয়ারা? পেয়ারা না, এটা আম। তুমি আম এনেছো কেন? তাই জন্য এরকম অদ্ভুত টাইপের দেখ। সন্দীপ একটা কোনো কাজ করতে গেছে, সন্দীপ গাছে গোয়া পেয়ারা আনতে, মিষ্টি পেয়ারা এনেছে। কি বলো তো, দেখো আম এনেছে, আম ভালো খেতে। দেখো। বল গোয়া। চলো জাপানিজ প্যাভিলিয়নে ঢুকি। এখানে তো আবার সেই চিজ কেকগুলো খাবেন তেনারা, দেখি গিয়ে, সবার খুব পছন্দ। দুটো চিজ কেক নেওয়া হলো, জাপানিজ চিজ কেক। বাবু সন্দীপ পিয়ার ছেলের তো খুব পছন্দ। ইয়া কেমন লেগেছে জাপানিজ চিজ কেক? ভালো লেগেছে, বাবুর তো খুব ভালো লেগেছে। তাও ভালো। এশিয়ান বুলেভার্ড বলে একটা রাস্তা করেছে, যার দুপাশে এশিয়ার নানান দোকানপাট। প্রত্যেক প্যাভিলিয়নেরই আবার নিজস্ব কিছু নাচ গান সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। ইউরোপিয়ান প্যাভিলিয়নে ইতালির এরকম সুন্দর রঙিন লেবু রঙের বাসনপত্র। কোরিয়ান প্যাভিলিয়নে কোরিয়ান নাচ হচ্ছে, মেয়েরা সব নাচছে, দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছি পাশ কাটিয়ে। আফ্রিকান প্যাভিলিয়নে যেতে আমার খুব ভাল লাগে, কি রঙিন সব জামা কাপড় আর কাঠের তৈরি কত রকমের অ্যানিমেলস, আর ওরা কিরম মাম্মা মাম্মা কাম কাম বলে ডাকে। এখন এখানে 10টা বাজে, রাত 10টা, বাংলাদেশে 12টা বাজে, ওদের ফায়ার ওয়ার্কস হচ্ছে। সব দেশের লোকই জড়ো হয়েছে, এমন নয় শুধু বাঙালি, বাংলাদেশের বাঙালিরাই আছে। বাহ, এই ওদের ন্যাশনাল অ্যানিমেল টাইগার, আমাদের বাঘ মামা। গ্লোবাল ভিলেজের কিছুটা জায়গা ফুল দিয়ে নানান রকম স্ট্রাকচার তৈরি করে এত সুন্দর সাজিয়েছে না, মিনিয়েচার অফ মিরাকেল গার্ডেন। আগেরবার দেখিনি, এবার নতুন মনে হচ্ছে এইটা। কত লোক, এত লোকের আনন্দের সঙ্গে আমার আনন্দ মিশে গিয়ে তো অনেক আনন্দ হয়ে গেল। এই ইন্ডিয়ান প্যাভিলিয়ন, সবচেয়ে বড় প্যাভিলিয়ন হচ্ছে ইন্ডিয়ান প্যাভিলিয়ন।
এবার তো ঢুকতেই হবে। আর এখানে গিয়ে আবার ওরা সেই নিশ্চয়ই চা টা কিছু খাবে, দেখি। এই দেখো শাহবাবা তন্দুরি চা সিঙ্গারা ইন্ডিয়া স্টলতে এসে প্যাভিলিয়নে এসে খাচ্ছে। কিরম সন্দীপ, কিরম? ভালো ভালো তুমি মাঝরাত্রে সিঙ্গারা নিয়েছো কেন? এই যে বলছে যে বছর শেষে ভালো মন্দ খাও, তুমি সারা বছর সিঙ্গারা খাও। সারা ও সিঙ্গারা খেতে তো ভালোবাসে, ভালো জিনিসই খাবে। এই ঘড়িতে 10:30 বাজে। আমাদের হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি 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 নিউ ইয়ার তোমাদের সবাইকে। এইখানে সবচেয়ে ভিড় হবেই তো, ইউএইর ম্যাক্সিমাম এক্সপার্টই হচ্ছে ইন্ডিয়ান। আমাদের ন্যাশনাল বার্ড পিকক, সুন্দরী ময়ূর পেখম মেলছে ড্রোন দিয়ে। এই যে সেই সুন্দর জায়গাটা বললাম, মিরাকেল গার্ডেনের একটা মিনিয়েচার মতো। এই জায়গাটা দেখলেই মনে হয় পয়সা উসুল হয়ে গেল গ্লোবাল ভিলেজে আসার। আর লাইট দিয়েছে তো রাত্রিবেলায়, সব কিন্তু ন্যাচারাল ফুল, কোনো আর্টিফিশিয়াল ফুল নেই। মরুভূমির দেশে অনেক ফুল তো তৈরি করতে পারে না, অনেক গাছও লাগাতে পারে না, বড় করতে পারে না, কিন্তু যেটুকু লাগায় সেটুকু এত যত্ন করে করে। নতুন করেছে এবার। হ্যাঁ, ফুলের বনে হাঁটতে হাঁটতে নতুন বছরে নতুন করে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ। অন্যদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে আর কমেন্টও করো, লাইক দিও। থ্যাংক ইউ প্রিয়া, তোমরা এলে তাই খুব আনন্দে কাটলো আজকে 31টা। ভালো কাটলো তো পুরো একদম। একা একা অত মজা লাগে না, যত সব মানে সত্যি সঙ্গীর সাথে থাকলে আরো বেশি মজা হয়। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি হলো, সেই সন্ধ্যে নামার মুখে ঢুকেছি, এখন 11:30 প্রায় বাজতে চললো। কোনো রেস্টুরেন্টে বসে খাওয়ার মতো অবস্থায় আর কেউ নেই, এত টুকটাক খাওয়া হয়েছে। টুকটাক নয়, অনেক অনেক খাওয়া হয়েছে। মেলায় এসে কত দেশের কত রকমের খাবারই যে খাওয়া হলো, পেট মন দুটোই টইটম্বুর। ইউএই ফায়ারওয়ার্কসটা দেখবো, কিন্তু সেটা এই পার্কিং থেকে। গাড়িটা নিয়ে একদম রেডি, নইলে এত ভিড় হয়ে যাবে গাড়ি বার করাই যাবে না। তাই আমরা এই বুদ্ধিটা করি, একদম রেডি স্টেডি। এখানেই 5-7 মিনিট হবে, এটা দেখবো, দেখে টুক করে বেরিয়ে চলে যাব বাড়ি। হ্যাপি নিউ ইয়ার আরেকবার। চলে যেও না, ওয়েট, নিউ ইয়ারের খাওয়া দাওয়াটা করি আগে। নিউ ইয়ার্সে আমরা সব খেতে এসেছি ডিনারে, পিয়ারাও এসছে চাইখানায়। গতবারও চাইখানায় খেয়েছিলাম, তোমাদের হয়তো মনে নেই, মনে না থাকলে আমার আগের বারের ভিডিওটা দেখে নিতে পারো। এটা হচ্ছে উজবেক খাবার। পিয়ার খুব ইচ্ছে ছিল এই রেস্টুরেন্টটায় আসার, এর সাজগোজ দেখে। খাবারটা কতটা পছন্দ হবে জানি না, তাই তো? ভালোই হবে। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। লুক ইউর ড্রেস, উজবেক ড্রেস। আমি একটা উজবেক জ্যাকেটটা পরেছি, তাই ওদের পরলাম। ইয়া ছবি তুলতে ব্যস্ত, এত সুন্দর সাজগোজ দেখে। এগুলো সব না উজবেক প্রিন্ট, ওই যে। আর ওদের টিপিক্যাল এই গ্লাস, একদম আমরা যে বুখারায় খেয়েছি না এরকম। ও বাবা, এটা সুন্দর করেছে তো, এটা এত বড় এরম ছিল না, আগের বার এখানে চেয়ার মতো দিয়েছিল। আচ্ছা, এটা তো কোথাকার? একটু স্পাইসি ফুড পেয়েছি,
চিকেনের না? এটাও ভালো লাগবে আমার তো। জাস্ট ক্যারি অন। এটা ওই স্কিন থাকবে একটা। তারপর ট্রাম্পের ছেলে আসলো, ট্রাম্প জুনিয়র এসে ওটাকে ওপেন করলো, ট্রাম্প টাওয়ার হলো। বুখারা চা ওরা বাটি করে খায়। এটা খুব একটা সহজ ব্যাপার না, গরম জিনিস বাটি করে খাওয়া। একদমই একটু বেলা গরম, এমন কিছু গরম না।